হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে স্নানটা সেরে নিয়েছি। আসলে প্রতিদিন তো আর একই রকম কাজ করি কিন্তু একটু এদিক ওদিক করে। আজকে স্নানটা সেরে নিলাম, কারণ আকিকে আজকে স্কুলে যেতে হবে না, কারণ ওদের অর্ধেক স্কুল হবে, টিফিনেই ছুটি হয়ে যাবে। আর ওর গলাটাও ভীষণ পরিমাণে ব্যথা। আসলে কিছুদিন পরেই জানো তো ওর গানের পরীক্ষা আছে, তাই ওকে আর স্কুলে পাঠালাম না। আর কি বলো তো, যেহেতু আমাদের জানলার পাল্লাটা এখনও তো কমপ্লিট হয়নি, তাই জন্য ঘরে তো বাইরের যে ওয়েদারটা সেটা তো ঘরেও চলে আসছে। এসে কি হচ্ছে, ওর কিন্তু একটুতেই ঠান্ডা লাগার ধাঁচ, তো এখন ওই কারণেই কিন্তু ঠান্ডাটা লেগেছে। বর্ষার ওয়েদার স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার থাকে, তোমরা তো সবাই জানো, তো এই কারণেই ঠান্ডাটা লেগেছে। যাই হোক, দেখো এখানে আমি কিন্তু স্নান সেরে এসে ওই যে কাউন্টার টপটা আমাদের, সেটা কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরেই কিন্তু এখানে চাটা বসিয়েছি। আসলে চা বলা চলে না, এটাকে বানাবো হচ্ছে কাড়া। আসলে ওই গরম মশলার মধ্যে যেই জিনিসগুলো থাকে, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ, এইগুলো দিয়ে যদি তুমি একটু কাড়া বানিয়ে খাও না, ভীষণ গলাটা ভালো হয় আর কি, গলায় বেশ আরাম লাগে। তো আমিও তাই আখির জন্য একটু বানিয়ে নিচ্ছি। একটু মধু দরকার ছিল, কিন্তু মধু এখন ঘরে নেই, কি আর করা যাবে। তোমাদের দাদাভাই যেহেতু খেলো, তাই জন্য আমি কিন্তু এর মধ্যে একটু চা পাতা ব্যবহার করেছি, নাই কিন্তু চা পাতা না দিলেও চলে। আর অল্প করে একটু গুড় দিয়েছিলাম, ওই দিয়েই কিন্তু নিয়ে আমরা কাড়াটা খেয়ে নিলাম। আর এখন গতকালকে যে আমরা মেলায় গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখানোই হয়নি যে মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছিলাম। এই আর্টিফিশিয়াল গাছ দুটো নিয়ে এসেছি, আর এই ছবিটা আমার এত পছন্দ হলো, যার জন্য কিনে নিয়ে ফেললাম। জানি না এটা কোথায় লাগিয়ে রাখবো বা টাঙিয়ে রাখবো, কিন্তু নিয়ে তো ফেলেছি। যাই হোক, ভীষণ সুন্দর, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বাজে। স্কুলে তো যেহেতু পাঠাইনি আখিকে, ওকে একটু পড়তে বসেছিল। এখন আর আটা মেখে রুটি করার ভেজালে আমি গেলাম না। করে নিয়েছিলাম হচ্ছে পাউরুটি, সেঁকে নিয়েছিলাম, আর করেছিলাম দুধ চা। আর যেহেতু আখি গিলতে ভীষণই কষ্ট হচ্ছে, তাই জন্য রুটিটা করলাম না। তো যাই হোক, এখন অনেকক্ষণ পরে আমি কিন্তু আবারও রান্নাবান্না করতে চলে আসলাম। আসলে কি বলো তো, কিছু আরও তো ঘরে অনেক কাজবাজ থাকে, সেগুলো সবসময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারি না। আমার বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটাতে তোমরা দেখে থাকবে। আর রান্নাঘরের ভিডিওটাই আমি বেশিরভাগ করতে কমফোর্টেবল ফিল করি। আসলে ঘরের মধ্যে তেমনভাবে দেখাও যায় না, অন্ধকার অন্ধকার লাগে, যেহেতু ঘরগুলো এখনও পুট্টি বা রং কোনোটাই করা নেই, এই কারণে। আসলে সংসারের মধ্যে থেকে যে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করি, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগটা শেয়ার করি। আর এই রান্নাঘরটা সবসময় গুছিয়ে রাখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এইটা রান্নাঘরটা তো আমি মনে করি সমস্ত গৃহবধূদেরই কিন্তু ভীষণ একটা ভালোবাসার জায়গা, কারণ তারা সারাদিনই এই জায়গাটা থেকে সময় কাটায়। তো এই জায়গাটা যদি সুন্দরভাবে গাছিয়ে রাখা যায়, সেই চেষ্টাটাই করে থাকি। এখন কিন্তু আমি রান্না বসিয়েছি, আর একদিকে বসিয়েছি হচ্ছে ভাত, আর একদিকে করব হচ্ছে একটু মাছের ঝোল। ব্যাস, বেশি বিশেষ কিছু রান্না আজকে করব না। আর ফ্রিজের মধ্যে মাছটা ভেজে আগের দিনকে রেখে দিয়েছিলাম, সেই ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, ঘরে তো লাইটটাও ভীষণ পরিমাণে কম, রাত্রিবেলায় ভিডিও করাটা আমার কাছে ভীষণই চাপ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখনও তো আমি রিং লাইট নিয়ে উঠতে পারিনি, জানি না কবে কি হবে, সবটাই ভগবানের ওপরে। যেদিনকে হবে সেদিনকে তো অবশ্যই সুন্দরভাবে ভিডিও করতে পারবো। তো যাই হোক, এখন মাছের ঝোলটা রান্না করব। তারপরে যেহেতু আজকে রোদটা ভীষণই ভালো আছে, তারপরে ওই আগের দিনকে যে কাচাকুচি করেছি, দুটো বিছানা চাদর তো রেখে দিয়েছিলাম, আজকে ওগুলো ভিজিয়ে এসেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি গো। আজকে ভিজিয়ে রেখে এসেছি, ওইগুলো স্নান হয়ে গেছে, তবুও পরে জামাটা ছেড়ে নেব। তারপরে গিয়ে আমি এখন এই রান্নাটা হয়ে গেলে পরে ছাদে চলে যাব, গিয়ে সমস্তটা গুছিয়ে আসবো। তো চলো, রান্না তো প্রায় হয়েই এসছে বললেই চলে। আর অত দূর থেকে ভিডিও করছিলাম, সেটার কারণটা আমি তোমাদেরকে বলি। আসলে ফোনটায় চার্জ ছিল না, খুবই কম চার্জ ছিল, চার্জে দিয়েই ভিডিওটা করেছি, তাই জন্য অতটা দূর থেকে ভিডিওটা আমি
ক্লিপিংগুলো নিয়েছি। আর এদিকে দুটো নাইটিও ভিজিয়েছিলাম, সেগুলোকে একদম মন মতো করে কাচ্ছি। আসলে কি বলো তো, জামা কাপড় দেখবে যেগুলো নিত্য প্রয়োজনীয় হয় না, সেগুলো যদি একটু ভালো করে এরকম হাত দিয়ে বাড়ি দিয়ে না কাচা যায় না, তাহলে যেন মনে হয় পরিষ্কারই হয়নি। এখন তো অনেক মানুষের সুবিধা আছে, কারো ওয়াশিং মেশিন আছে, তো তাদের তো কোনো চিন্তাই নেই। কিন্তু যারা হাতে কাচে তারা জানো যে কি এইভাবে যদি না কাচা হয় না, মনে হয় যেন পরিষ্কারই হয় না। বিশেষ করে যেগুলো আর কি প্রত্যেক দিন ব্যবহার করি। অবশ্যই নতুন জামা প্যান্ট এইভাবে কাচলে সেগুলোর আর ইজ্জতই থাকবে না। তো যাই হোক, আজকে তো ভীষণ ভালো রোদ, ভীষণই ভালো লাগছে। এরকম ওয়েদার কার না ভালো লাগে বলো? অনেকেই বলে বৃষ্টি ভালো লাগে, কিন্তু জানো তো বন্ধুরা, বৃষ্টি আমার একদমই পছন্দ না। আগের দিন তো দেখেছোই, ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করেছি, কি ভীষণ পরিষ্কার হয়েছে দেখো। এখন কিন্তু এক ফোঁটা শ্যাওলা নেই। আর এই যে ওই যে নতুন চাদরগুলো, সেগুলো আমি শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। খুব একটা বেশি রং ওঠেনি, সামান্য রং উঠেছে। আসলে কি বলতো, এগুলো তো ওই বাদনি প্রিন্ট বলা হয়। জানি না আমি ঠিক বলছি কিনা, যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও, ভুল বললেও কমেন্ট করে জানিও। আর এই যে কিছু দুদিন ধরে আমার যে এই যে কি শত্রুতা করছে এই দড়িগুলো, কি বলবো। যখনই শুকো দিতে যাচ্ছি ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। আসলে এখানে যদি অন্য কিছু দিয়ে টাঙানো যেত দড়িগুলো, বেশ ভালো হতো। আসলে দেখলাম কি বলতো, এই শাড়িটা কিন্তু বেশ মজবুত, তবুও কেন ছিঁড়ে যাচ্ছে বারবার বুঝতে পারছি না। আগের দিন তো বাঁশটা ভেঙে গেছিলো, আজকে এই দড়িটাই ছিঁড়ে গেল একা একা। তো যাই হোক, এই দেখো এখন সমস্তটাই আমার বলতে পারো এখানে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি বন্ধুরা। তো চলো, আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে না বন্ধুরা একটা অবশ্যই লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও। আগের দিনকে তো দেখলে কিভাবে পাতাগুলো পরিষ্কার করলাম, আজকে না এই ট্যাঙ্কিটার নিচে যে জায়গাটা, সেইখান থেকে এই পাতাগুলো বের করেছি। তো যাই হোক, বের করে রেখেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি। এখন যে জলটা দিয়ে কাচাকুচি করে রেখেছি, জলটা নষ্ট করব কেন, শুধু শুধু তো ফেলেই দিতে হবে, তাই জন্য ভাবলাম এই জায়গাটা একটু ধুইয়ে দিই। এই তো ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর সকলকে ভালো রেখো। আর অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো আজ আসি।